সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আসলে যারা আমরা এসএসসি পরীক্ষার্থী, আসলে আমাদের যে পরীক্ষা যে রেজাল্ট দেওয়ার কথা সেটি আসলে দেখব কখন দেওয়া হয়েছে। এটি একটি গণমাধ্যম থেকে নেওয়া। এসএসসি ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড। আসলে ফল প্রকাশ কবে? চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী 6 থেকে 9 অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে। আসলে আমাদের যে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল, যদি সবকিছু ঠিক থাকে 6 থেকে 9 অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করবে। আসলে বিস্তারিত কি বলা হয়েছে সেটি আমরা একটা দেখব। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবি হওয়া আগাতাম আন্দোলন ঘিরে পরিস্থিতির কারণে এবার পুরো এসএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি। আসলে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা আসলে ঠিক সময় এই পরীক্ষা শেষ হয়নি। 13টি বিষয়ের মধ্যে কেবল 60টি বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। আসলে যে দেশের যে অবস্থা ছিল সেই সময় তারা 13টি বিষয়ের যে পরীক্ষা হওয়ার কথা ছিল তারা 60টি বিষয়ের পরীক্ষা নিয়েছে। পরীক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সার্জনমেফি করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড। আসলে যে পরীক্ষাগুলোর কথা ছিল তা নেওয়ার সম্ভব হয়নি, তার জন্য তারা আবার যে তাদেরকে একটা অটোপাস হিসেবে দিয়েছে। আসলে যে এই বোর্ডগুলোর মাধ্যমে তারা যে বোর্ড সমূহে জানা যায় যে পরীক্ষা হওয়ার বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে, আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করে পদ্ধতি। আসলে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের, সেই পরীক্ষাগুলো বাতিল হওয়ার পর থেকে এটি আসলে একটা ম্যাপ অনুযায়ী তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে, যে 13টার ভিতর 7টা পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষার ভিতরে তোমাদের এগুলো একটা ম্যাপ করে মার্ক বসানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমলম্বনে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি, তবে পুরোটা নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর। আসলে এই যে রেজাল্ট দেওয়ার কথা ছিল তা শিক্ষা মন্ত্রণালয়ের উপর তারা একটা আসলে কখন তারা এই রেজাল্টটি দেবে। 21 বছরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুলাই মাসের 30 তারিখে। আসলে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে জুলাই মাসের 30 তারিখে। জুলাইয়ের 16 তারিখের পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়, কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা পর এবং 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। আসলে 21, 23 ও 25 জুলাই যে পরীক্ষা স্থগিত হয়, এদিকে ছাত্রবৈরী আন্দোলনের কারণে যে সংগঠন যে মুখে তারা যে 5 আগস্ট থেকে যে এমন অবস্থা দেশের হয়েছিল যে আসলে পরীক্ষা দেওয়া কোনো সম্ভবই ছিল না, এই জন্য পরীক্ষাগুলো তারা বাতিল করেছে। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলো তারিখ শেষ কয়েকবার পরিবর্তন করা হয়। আসলে পরীক্ষাগুলো তারিখও তারা কয়েকবার পরিবর্তন করার পরেও কিন্তু এই পরীক্ষাগুলো তারা আসলে দিতে। এখানে আরও বলা হয়েছে, চলতি বছরে এসএসসি পরীক্ষা 9টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন অংশগ্রহণ করেছে। আসলে যে এই পরীক্ষার ভিত্তিতে যে বাকি যে কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে যে তারা 14,50,790 জন অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী। আসলে এই পরীক্ষাগুলো যে হওয়ার কথা ছিল, যে সময়ে পরীক্ষাগুলো না হওয়ার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আসলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে 6 থেকে 9, যদি সব কিছু ঠিক থাকে তাহলে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, যে রেজাল্ট দেওয়ার কথা ছিল 6 থেকে 9 অক্টোবরের ভিতর, যে পরীক্ষার্থী যে তাদের যে রেজাল্ট প্রকাশ, তারা সেই রেজাল্ট প্রকাশ করবে। আসলে যে দেশের অবস্থার কারণে এই পরীক্ষাগুলো আসলে দেশে আন্দোলন হওয়ার কারণে সেই জন্য এই পরীক্ষাগুলো পিছিয়ে যাওয়ার কারণে রেজাল্টও পিছিয়ে গেছে। আসলে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 6 থেকে 9 অক্টোবরের ভিতরে এই রেজাল্ট প্রকাশ করবে।